বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনামুখ লাইফস্টাইল। আজকে তোমার সবাই ভালো আছে। আমি তোমাদের দুষ্টু মিষ্টি বলতে চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে ছিল ছেলের মর্নিংয়ের এক্সাম। তো এক্সামে ছিল আজকে জিকে। আর ওদের যেহেতু মিড ডে মিল দিচ্ছে না এতদিন ধরে, তো ওই জন্য দেখো কলা রুটি দিয়েছি। এটা নিয়ে আর কেউ বাজে কমেন্ট করো না। আর দেখো সকালবেলা যেহেতু 7টা থেকে ওদের এক্সাম, যেহেতু 6:30 পৌনে 7টার মধ্যে ওদের বেরিয়ে যেতে হচ্ছে, তো ছেলেকে কোনো রকম একটু জল বিস্কুট খেয়ে নিয়ে গেছি। আর এসে দেখো চা গ্লাস, আর এদিকে ছেলের জন্য দুধ গরম করে নিয়েছি। দুধ নিয়ে আসলাম, দুধ নিয়ে এসে গরম করে দিয়েছি। ছেলে এখন খাবে আর আমি খাবো। খেয়ে নিই, তারপর আসছি। পুরো ব্লগটা দেখতে থাকো। আর দেখো হাওয়া দিয়েছে, ভদ্র ঝাঁঝাটা দিয়ে গেছি সকালবেলা। ওদিকে দেখো, তারপরেও মানে এসে দেখছি বিছানা টিছানা একাকার অবস্থা, সব পরিষ্কার করতে হবে। তো চলো এনার্জি নিতে হবে, তার জন্য আগে একটু চা খেয়ে নিয়ে, চা না খেলে তো এনার্জি কিছুই পাই না। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো, কেউ স্কিপ করবে না। তো বন্ধুরা দেখো, একবারে চা টা খেয়ে রান্না বান্না করে কমপ্লিট করে তারপর কাজ করতে আসলাম। কারণ ঘরে এত সিমেন্ট বালি ভরে রয়েছে, যেগুলো ঝাঁট দিতে তো ঘেমে নিয়ে একাকার হয়ে যাবে। তো ভাবলাম তারপর আর ইচ্ছে করবে না যে রান্না বান্না করি। তো ওই জন্য রান্নাটা করে নিয়ে তারপরেই চলে এসেছি। রান্না কিছু করিনি, সিম্পল রান্না করেছি, টক ডাল আর আলু ভাজা। তো রান্না বান্না করে দেখো আজকে আর এমনি ঝাড়ু নিয়ে নিই, একদম মানে শলার ঝাড়ু নিয়ে নিয়েছি। কারণ এত সিমেন্ট বালি পড়েছে না, এমনি মানে ফুল ঝাড়ু দিয়ে ঝাড়া যাচ্ছে না। ওই জন্য একদম শলার ঝাড়ু নিয়ে নিয়েছি, নিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর একটা একটা করে রুম পরিষ্কার করছি আর মুছে নিচ্ছি। কারণ একবার যদি করতে যাই না, মনে হচ্ছে আরও বেশি দেরি হয়ে যাবে। মানে একটা একটা করে রুম করে নিয়ে ঝাড়ু মেরে নিচ্ছি আর পরিষ্কার করে নিচ্ছি। এই করে করে পুরো রুমগুলোকে ক্লিন করছি। তো বন্ধুরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর ভালো লাগলে তো বলাই আছে কী করতে হবে, লাইক কমেন্ট শেয়ার, চ্যানেল সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না, ঠিক আছে? তো দেখো ওইদিকে ছেলে বাইরে খেলা করছিল, কারণ আমি এদিকে ঘরে কাজ করছি বলে ওই জন্য ওকে, সরি খেলা করছিল না অ্যাকচুয়ালি, ওকে ভাত মেখে দিয়েছিলাম, ও খাচ্ছিলো বারান্দায় বসে বসে। আমি ঘরটা পরিষ্কার করছি। তো ঘরটা এদিকে দেখো পরিষ্কার হয়ে গেছে, এদিকে মুছে নিচ্ছিল। আর এইদিকে দেখো এই ঘরটা মোছামুছি কমপ্লিট হয়ে গেছে। এদিকে ছেলেকে খেতে দিয়ে বিশ্বাস করবে না, আজকে বললাম ওকে যে তুই নিজে একা হাতে খেতে থাক, আমি এগুলো পরিষ্কার করি। কারণ তোকে খাওয়াতে বসাবো না, আমার আরও 1 ঘন্টা টাইম লস হওয়া। তো দেখো ছেলের অবস্থা দেখবে তোমরা, মানে পুরো ঘর বারান্দা দুটো ঘর সব পোছা কমপ্লিট, ঝাড় দেওয়া কমপ্লিট, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তা ওর খাওয়া হয়নি। আমি স্নান করে এসে তারপর বাকিটা ওকে খাইয়ে দিয়েছিলাম। তার মানে বুঝতে পারছো তো কীরকম বিরক্ত করে। তোমাদের কাদের কাদের বাড়িতে এরকম ছোটো বাচ্চা আছে বলো তো, বিরক্ত করে খাওয়া দাওয়া নিয়ে? তুমি যাই খেতে দেবে না কেন তা নিয়ে ও বিরক্ত করে। সে ভাত হোক, হালকা স্ন্যাক্স হোক, যাই হোক না কেন বড্ড বিরক্ত করে। মাঝে মাঝে বড্ড রাগ হয়, কী করবো বলো। তো এদিকে দেখো সব সরিয়ে সরিয়ে বালি সিমেন্টগুলো, মানে মনে হচ্ছে কি কোনা কাঞ্চেও বালি সিমেন্ট ভরে গেছে। ওই দেখো আমার ছেলে ভাতের বাটি নিয়ে ঘুরে বেড়াচ্ছে হাতে। তো দেখো সেগুলো সরিয়ে সরিয়ে সব ঝাড়ঝাটা দিয়ে নিচ্ছিলাম, কারণ নাহলে তো একাকার অবস্থা হয়ে গেছে। ওদিকে দেখো কীরকম দুষ্টুমি করছে। ওকে বললাম ঘরে যেয়ে বস, যেহেতু বারান্দাটা পরিষ্কার করছি তুই ঘরে যেয়ে বস। ও বারান্দাটা দিয়ে আবার ঘরে গেল ওই জন্য। আর দেখো ফ্রিজটা এগিয়ে রাখাতে না যেন আরও যেন জায়গাটা মানে ছোটো হয়ে গেছে, কারণ ফ্রিজের বোর্ডটা তোমাদের দাদাভাই জ্বালিয়ে ফেলেছে। তো ওই জন্য এখন এই বোর্ডটাতে আমাকে ফ্রিজটা চালাতে হচ্ছে বলে এগিয়ে রাখতে হচ্ছে। আর এখন যা গরম পড়েছে, ফ্রিজ পিছিয়ে রাখতেই পারছি না, কন্টিনিউয়াসলি বোর্ডের সামনে রাখতে হচ্ছে, কারণ জল ঠান্ডা করতেই হচ্ছে। মানে কয়েক সেকেন্ডের মধ্যে ঢোকাচ্ছি জল, কয়েক সেকেন্ডের মধ্যে ঠান্ডা না হতে হতে জল যেন শেষ হয়ে যাচ্ছে, এরকম হচ্ছে। কার কোথায় গরম পড়েছে কেমন বলবে তো, আমাদের এখানে ভালো গরম পড়েছে। তো দেখতেই পাচ্ছ ঘেমে নিয়ে একাকার অবস্থা হয়ে গেছে। তো কাজ করা তো কমপ্লিট করতেই হবে, কী আর করবো, যাই হয়ে যাক কাজ টাজ তো করতেই হবে। তো বন্ধুরা আমি একজনের কথা উত্তর দিতে আসলাম। আমি জানি তোমরা যারা আমাকে ভালোবাসো তারা বললো বৌদি তার কথা উত্তর দেওয়া তোমার কোনো তো প্রয়োজন নেই না, তবুও আমি তাকে বলতে চাই, কারণ সে আমার ছেলেকে নিয়ে বলেছে। সে বলেছে বৌদি তোমাকে বড় হয়ে তোমার ছেলে কী শিখবে, তোমাকে দেখে লজ্জা পাবে পরিচয় দিতে। তো আমি তাকে বলতে চাই, আমি এমন কোনো খারাপ ভিডিও বানাই না যার জন্য আমার ছেলে আমাকে পরিচয় দিতে লজ্জা পাবে। আর যদি পেয়েও থাকে তাহলে মনে করব আমার ছেলে আমাকে স্বার্থে ব্যবহার করেছে। কারণ আমার ছেলে যখন এখন যেগুলো যেগুলো প্রয়োজন সেগুলো যেমন আমি মেটাচ্ছি, বড় হয়ে যদি লোকের কথা শুনে যদি আমার ছেলে আমার সঙ্গে ব্যবহার খারাপ করে, তাহলে আমি মনে করবো ওটা আমার মানে সন্তানকে আমি মানুষ করতে ব্যর্থ হয়েছি। কারণ যখন সন্তানের যাবতীয় জিনিস, হাসি কান্না ভালো মন্দ সব কিছু আমি দেখব, খাওয়া পড়া সব কিছু আমি দেখব, লোকের কথায় যদি আমার সন্তান আমাকে ভুল বোঝে, তাহলে সেরকম সন্তানকে আমি মানুষ করতে পারিনি, তাই না?
সেটাই তো আমার মনে হয় সবথেকে বেশি। তো আমার সন্তানকে যদি আমি মানুষ করতে পারি তাহলে আমার সন্তান অন্যের কথায় চলবে না, আমার কথায়। কারণ তাকে খাইয়েছি আমি আমার বাচ্চাকে কেন, আমার স্বামীও আমাকে এই কথাটাই শেখায়। একটাই কথা বলে যে খাওয়াই পড়াই সব আমি। তো বাইরের লোকের কথায় তুমি কোনোদিন কান দেবে না। বাইরের লোক কে কী বললো তাতে কোনো আসে যায় না আমাদের। কারণ আমাদের যখন আমরা না খেয়ে থাকবো তখন আমাদের কেউ এসে এক থালা ভাত দেবে না। তো আমিও আমার বাচ্চাকে সেটাই শেখাই। আশা করি সেটা আমার বাচ্চা এখন থেকেই বোঝে অনেকটাই। আর যদি ও বড় হয়ে যদি না বোঝে, অন্য লোকের কথায় যদি চলে, তো তখন তো তার রাস্তা রীতিমতন খোলা আছে, তো আমাদের সঙ্গে পরিচয় রাখতে হবে না। আমি মনে করব আমি আমার বাচ্চার সব দায়িত্ব কর্তব্য সব পালন করেছি। কারণ ওর ছোটোবেলায় তখন ওর খাওয়ার কেউ দিয়ে যায়নি, আমি দিয়ে গেছি। ওকে পড়াশুনো শেখানো সব কিছু আমি করেছি। তারপর সেই বাচ্চা যদি বড় হয়ে পরের কথা শুনে মা বাবাকে অপমান করে, তাহলে আমি মনে করব সেই বাচ্চাকে আমি তখন নিজে মুখে বলবো যে এবার তোমার যদি আমাদেরকে সম্মান করতে অসুবিধা হয়, তোমরা তোমার রাস্তা দেখে নিতে পারো। পরের কথায় চলার জন্য যদি হয় তাহলে অবশ্যই আমি সেই বাচ্চাকে বলবো, তাতে আমাকে কেউ খারাপ বললেও ওকে, আর ভালো বললে আরোই ওকে। ঠিক আছে? আমি খাওয়াবো, আমি পড়াবো, অন্য লোক যখন দেখবে না, অন্য লোক যখন কিছু দেবে না, আমার উচিত সেখানে আমি যেমন আজ আমার স্বামীর কথা ছাড়া আমি অন্য কারো কথাই চলি না। কারণ আমার স্বামী একটাই কথা বলে, তোমার রোগ হোক, তোমার জামা কাপড় হোক, খাওয়া পড়া হোক, যাবতীয় হোক, লোকজনের সামনে দাঁড় করানো হোক, সব কিছু আমি। সেহেতু তোমাকে অন্য লোক কে কী বললো তাতে তোমার কান দেওয়ার দরকার নেই। সেই জিনিসটা যখন আমি ফলো করি, আমি চাইবো আমার বাচ্চাও যেন সেই জিনিসটাই ফলো করে। আর সেই জিনিসটা যদি ফলো না করতে পারে সেটা তাহলে তার প্রবলেম, সেটা তো আমাদের প্রবলেম না, তাই না? তো প্লিজ আপনার এত মাথা ব্যথা করতে হবে না। আমি আমার ভিডিও নিয়ে আপনার যদি ভালো লাগলে অবশ্যই দেখবেন, আর যদি ভালো না লাগলে অবশ্যই আসতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আর আপনার মতন কিছু পাবলিক আপনাকে উত্তর দেওয়ার আমার কোনো বাধ্যতা ছিল না, আপনাকে উত্তর দেওয়াটা আমার কোনো বাধ্যতা ছিল না, কিন্তু আজকে আপনাকে উত্তর দেওয়া মানে আরও 5 জন যাতে আমার যখন ভিডিওটা দেখবে তারা যাতে সেকেন্ড টাইম না বলতে পারে আমাকে যে আপনি ভিডিও খারাপের জন্য আপনার